কুড়িগ্রামের মানুষ আমি, কুড়িগ্রামেই জন্ম, কুড়িগ্রামের জন্মে আজ আমার জীবন ধন্য। বর্তমানে থাকি আমি গাজীপুরেতে, সুযোগ পেলে আসি ছুটে আপনাদের ভালোবাসার টানে। ব্যতিক্রমী ও নান্দনিক উপস্থাপনার সঙ্গে দারুণ সব ছন্দ, ধরন দেখে স্বাভাবিকভাবেই মনে আসবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির উপস্থাপক হানিফ সংকেতের নাম। তবে এই উপস্থাপনা বিজয় সংকেতের। সবাই আপনারা আমার জন্য করবেন একটু দোয়া, আমি যেন আমার উপস্থাপনার মাধ্যমে প্রাণপ্রিয় কুড়িগ্রাম জেলাকে করতে পারি সবার মাঝে সেরা। পেশায় শিক্ষক হলেও হানিফ সংকেতের নান্দনিক উপস্থাপনায় মুগ্ধ হয়ে বিজয় আহমেদও আজ উপস্থাপকের তকমা পেয়েছেন। এলাকায় ছোট বড় যে কোনো আয়োজনে সবার আগে ডাক আসে বিজয়ের। আবার একটু সময় পেলেই বন্ধু বান্ধব আর শিক্ষার্থীদের আবদারে বনে যান হানিফ সংকেত। আর তাই তাকে গরিবের হানিফ সংকেতও বলে অনেকেই। প্রত্যেকটা অনুষ্ঠানেই কিন্তু উনি উপস্থাপনা করেন, আর ওনার উপস্থাপনাগুলো হচ্ছে অনেক ভালো লাগে, দর্শকরাও হচ্ছে অনেক পছন্দ করে আর কি। ইত্যাদি সবার ঘরে ঘরে ছিল, এখন হচ্ছে গিয়ে আমাদের এই স্যারের মাঝে যে এই প্রতিভাটা খুঁজে পেয়েছি, এটা আমাদের কাছে খুবই ভালো লাগে। ওনার উপস্থাপনা মানে আমার ফোনেও করা আছে, আমি সবসময় দেখি ওনার উপস্থাপনা। যখনই ভিডিও সারে আর নোটিফিকেশন যাওয়ার লগে আমি অন করে তার ভিডিওটা দেখি। অনেকে তার ভিডিও দেখে, আর আমাকেই দেখে কোনো অনুষ্ঠান হলে তাকেই আগে ইনভাইট করে উপস্থাপক করার জন্য। দেশের অনেক অভিনেতা অভিনেত্রীকে অনুকরণ করার অনেক উদাহরণ রয়েছে, তবে হানিফ সংকেতকে অনুকরণ করে জনপ্রিয়তা পাওয়া এমন নজির হাতে গোনা, যার মধ্যে এই বিজয় আহমেদ অন্যতম। উপস্থাপনার এই প্রতিভা কাজে লাগিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম গড়ে তুলেছেন বিশাল নেটওয়ার্ক, নিজ এলাকা ছাড়িয়ে যার বিস্তৃতি ছড়িয়েছে দেশ জুড়ে। সুজলা সফলা শস্য শ্যামলা, ধানের দেশ গানের দেশ আমার প্রিয় বাংলাদেশ। বাংলাদেশের সোনার ছেলে ভাষা শহীদের দল, জীবন দিয়ে এনে দিল বাংলা ভাষার ফল। বিজয় আহমেদ থেকে হানিফ সংকেত হওয়ার যাত্রাটা অবশ্য মোটেও সহজ ছিল না। কঠোর অধ্যাবসায় আর সাধনায় বদলে দিয়েছে তার জীবনকে। পেশায় শিক্ষক হলেও ছোটবেলা থেকেই আগ্রহ ছিল উপস্থাপনায়। হানিফ সংকেতকে অনুকরণ করে এরই মধ্যে মন জয় করেছেন শত শত দর্শকদের। আমি যখন ক্লাস 4-এ পড়ি, তখন ইত্যাদি যে অনুষ্ঠানটা হতো বিটিভি চ্যানেলে গ্রামে, তখন আমি অনুষ্ঠানটা দেখার জন্য ছুটে যেতাম। মিউজিকটা শুনলে এটা আলাদা ভালো লাগতো। আর তখনই আমি একটা মনে একটা ইচ্ছা পোষণ করেছি যে যদি বড় হওয়ার পর এরকম কিছু একটা করতে হবে, এরকম হতে হবে। তারপরে যখন আমি কলেজে চলে আসি, কলেজ প্রভাষক ছিলেন জনাব সিরাজুল ইসলাম সিরাজ স্যার, তার উপস্থাপনা দেখে আমি মুগ্ধ হই এবং উপস্থাপনার জগতে আসি। আর তারপরে আমি ভাবলাম যে আসলে যদি উপস্থাপনা করতে হয়, তাহলে যিনি হাই প্রোফাইলে, যিনি বাংলাদেশ তথা বাংলাদেশের বাইরে ব্যাপক জনপ্রিয় হানিফ সংকেত স্যার, তাকেই ফলো করব। তারপরে হানিফ সংকেত স্যারকে অনুকরণ এবং তার ভিডিওগুলো খুবই যত্ন সহকারে দেখা, এবং তারপরেই মঞ্চ উপস্থাপনা শুরু করা 2016 সালে গাজীপুরে। আর এরপরে শুধুই ছোটোখাটো ইতিহাস হয়ে চলছে। যখন আমার সাক্ষাৎকার হয়নি কোনো টিভি চ্যানেলে, তখনই তো আমি হিউজ পরিমাণে স্টেজ প্রোগ্রাম করতাম বিভিন্ন সেলিব্রিটিদের সাথে, যেমন নায়ক অমিত হাসান, মুনিয়া মুনাপু, সিস্তি বাউল, এরকম অনেক শিল্পীদের সাথে। আর এখন তো টিভি চ্যানেলে যেহেতু ইন্টারভিউ হয়ে গেছে, হওয়ার পরে আমি অলরেডি 5টা প্রোগ্রামের অফার পেয়েছি, সবগুলো বড়। আর সামনে আরও কি হতে চলেছে আমি জানি না, তবে এতটুকু বিশ্বাস রাখি আল্লাহর কাছে যে অনেক ভালো কিছু হতে চলেছে। এত দূর এসেও থেমে যাননি বিজয়। নিজ প্রতিভাকে কাজে লাগিয়ে একদিন হানিফ সংকেতের সঙ্গে একই মঞ্চে উপস্থাপনা করবেন এমনটাই প্রত্যাশা তার। স্যারের সাথে কখনোই দেখা হয় নাই, আর দেখা করার তো অবশ্যই ইচ্ছা আছে যে স্যারের সাথে দেখা হলে ভালো লাগবে। তাকে কপি করে আসি, এত দূর আসছি, ইনকাম সোর্সটা আমার বেড়ে গেছে এই উপস্থাপনার জগৎ থেকে, এখন তো আরও বেশি হবে, বড় বড় সেলিব্রিটির সাথে কাজ করার সুযোগ হবে। তো অবশ্যই দেখার ইচ্ছা, যাকে কেন্দ্র করে এত আয়োজন, কেন নয়, অবশ্যই চাই যে স্যারের সাথে আমার দেখা হোক। অজপাড়া গাঁয়ের মঞ্চ উপস্থাপনা করা সেই বিজয় এখন বেশ জনপ্রিয়। এই তকমা কাজে লাগিয়ে নিজের খ্যাতি ছড়িয়ে দিতে চান বিশ্বজুড়ে। সময় সংবাদ, গাজীপুর।